ভ্যানে চড়ে বাংলাদেশ কাঁপানোর আগে সারা পৃথিবী মাননীয় প্রধানমন্ত্রীকে কাঁপিয়ে দিচ্ছিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে। এবং সেই সময় জ্বালায় অতিষ্ঠ হয়ে তিনি আমাদেরকে পেটাতে পেটাতে বলেছিলেন যে আপনারা সুন্দরবনে গিয়ে বাঘের সাথে কথা বলে দেখুন যে তাদের কোনো সমস্যা হচ্ছে না। কাজেই আজকে আমাদের সাথে আমরা বিশেষ অতিথি করে এনেছি সুন্দরবনের একজন বাঘ। তিনি নিখিল সুন্দরবন আওয়ামী পশু লীগের সংগ্রামী সভাপতি বাঘের ভাই। হ্যালো বাঘের ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ অনুপম, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে বাঘের ভাই, আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী একটি সম্মেলনে আপনার সাথে কথা বলতে বললেন, এ নিয়ে আপনার অনুভূতি কি? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এরকম বড় একটা সম্মেলনে সরাসরি আমার সাথে আলাপ করবার আহ্বান জানানোর জন্য। দীর্ঘ সংগ্রামী 4 দশক ধরে সুন্দরবনের গলিও নেতা থেকে শুরু করে বনীয় নেতাতে পরিণত হওয়া আজ সফল হলো। তবে আমি পশু লীগের সভাপতি হিসেবে আমি আমার জননেত্রী শেখ হাসিনার কাছে দুটি কথা বলতে চাই। দুটি কথা কেন বাঘের ভাই, আপনি 10টা কথা বলুন, জাতি আপনার কথা শুনতে চায়। সুন্দরবন আওয়ামী পশু লীগ দীর্ঘ 4 দশক ধরে আপনার সব কথা মেনে চলেছি। সাফারি পার্কের সেলফির সাথে সাথে হেসে হেসে পোস্ট দিলাম। 2014 নির্বাচনে মানুষ সেজে ভোটও দিলাম। কোনোদিন একটা ট্রু শব্দ করি নাই, শুধু এই আশায় যে প্রধানমন্ত্রী আমাদের নিপীড়িত পশু সমাজের জন্য কিছু একটা করবেন। এতদিন পর তিনি আমাদের জন্য কিছু দিলেন, তো দিলেন কয়লা। এই দিনে যেখানে চায়নার মতো হরিণের বাচ্চা আর ইন্ডিয়ার মতো সজারুর বাচ্চা কয়লা ময়লা থেকে সরে এসে নবায়নযোগ্য শক্তির দিকে আগাচ্ছে, সেখানে ডিজিটাল বাংলাদেশে আমরা কিনা ফিরে যাচ্ছি 19 শতকের প্রযুক্তিতে। আপনি আমাদের হাইড্রো দিতেন, সোলার দিতেন, আমাদের বলার কিচ্ছু ছিল না। পলক সাহেব ঝলক দেখালেন জেলায় জেলায় ইন্টারনেট দিয়ে, আর আমরা কিনা এতই ময়লা যে পেলাম কয়লা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জাতির বিবেক দিয়ে ভেবে দেখুন, আমরা কি স্পষ্ট মানুষিজমের শিকার নই? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটা তো স্পষ্ট মানুষিজম। এই সমস্যা কিভাবে সমাধান করা যায়? আপনি কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র মানুষের বাসায় গিয়ে বানান। ইন্ডিয়া থেকেই তো কয়লা আনবেন, তো ইন্ডিয়ার বর্ডারে গিয়ে বানান, যাতে নদীর মধ্যে ডুবাডুবি জাহাজে না দিয়া ট্রাক দিয়ে কয়লা আনতে পারেন। অথবা আপনি সাঙ্গু মাতামহরি দিকে হাইড্রো ইলেকট্রিসিটি বানান। আমার খাবার পানির মধ্যে কয়লা ঢালেন কেন? ওয়াসার পাইপে গিয়ে কি আমি কখনো মুতি? হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে বজ্জাত বান্দরেরা কখনো কখনো মুতে, কিন্তু এইসব বিপদগামী নবীন কর্মীদের লাইনে আনার চেষ্টা আমি অব্যাহত রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার উপর বিশ্বাস রাখুন। বাঘের ভাই, আমরা আর মোটামুটি নিয়ে কথা না বলি, আমরা বরং আমাদের ওয়াশিংটন ডিসি স্টুডিওতে ফেরত আসি। বাঘের ভাই সত্যি কথাই বলেছেন যে চায়না এবং ইন্ডিয়া এখন নন রিনিউয়েবল এনার্জি থেকে সরে এসে রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে, অর্থাৎ সোলার, উইন্ড আর হাইড্রো ইলেকট্রিসিটির দিকে। কিন্তু অনেকে যে বলেন এই যে আমেরিকা, বিভিন্ন উন্নত দেশ, ইউরোপ, এরা সারাদিন কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, অতএব কয়লার চেয়ে ভালো তো কোনো বিদ্যুৎ উৎপাদনের উপায় হতেই পারে না। আসলে ব্যাপারটা কিন্তু সত্যি নয়। তাই যদি না হইতো, চায়না পৃথিবীর সবচাইতে বড় পলিউটারদের একটা, কেন রিনিউয়েবল এনার্জি দিকে যাবে? ওদের কি পরিবেশ নিয়ে কিচ্ছু আসে যায়? ওরা বানাচ্ছে কেননা এটা খরচ কম এবং এটার রিটার্ন বেশি। একইভাবে আমাদেরও সেই ধরনের প্রযুক্তির দিকে আগানো উচিত। কিন্তু এই যে মানুষজন বলে যে আমেরিকা কয়লা ভিত্তিক, তার কারণ হচ্ছে আমেরিকার এই এনার্জি সিস্টেম, এই পাওয়ার গ্রিড অনেক আগে বানানো, যখন কিনা মানুষ কয়লার এত ঝামেলা সম্বন্ধে জানতো না এবং জানলেও কেয়ার করতো না। কাজে একবার তারা ইনফ্রাস্ট্রাকচারটা বানায় ফেলছে কোটি কোটি টাকা দিয়ে। এখন ওদের একমাত্র মার্জিনাল কস্টটুকু দিতে হচ্ছে, অর্থাৎ ইচ অ্যাডিশনাল ইউনিট প্রডিউস করার জন্য ওদের জাস্ট নতুন করে কয়লাটুকু আনতে হচ্ছে। অথচ আমরা যদি নতুন পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছি, আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার গোড়া থেকে বানিয়ে তুলতে হবে। অতটুকু খরচে আমরা অনেক বেশি পরিমাণ সোলার, অনেক বেশি পরিমাণ উইন্ড অথবা অনেক বেশি পরিমাণ হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো। আমাদের সারা দেশ জুড়ে যে নদী নালা রয়েছে, তাতে যে জোয়ার ভাটা হয়, সেটাকে কাজে লাগিয়ে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি বানাতে পারি। আমাদের কুতুবদিয়া এবং কুয়াকাটায় আমরা উইন্ড ইলেকট্রিসিটি বানাতে পারি এবং সারা দেশ জুড়ে সোলার প্যানেল ব্যবহার করে আমরা সোলার ইলেকট্রিসিটি প্রডিউস এর মধ্যেই করছিলাম। এবং 2015 সালে আমরা সারা পৃথিবীর জন্য একটি উদাহরণ ছিলাম সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ তৈরি করার ক্ষেত্রে। এবং সেইখান থেকে দাঁড়িয়ে কয়লার ফিরে যাওয়া আমাদের জন্য অনেকটা উল্টো দিকে হাঁটার মতন। যখন সারা পৃথিবী সবচেয়ে দ্রুত গতিতে উন্নয়নশীল দেশগুলো নন রিনিউয়েবল ছেড়ে রিনিউয়েবল এনার্জির দিকে আগাচ্ছে, তখন কেন আমরা পিছনের দিকে হাঁটছি? কেন আমরা এমন ইলেকট্রিসিটি প্রডিউস করছি না যেটা কিনা একই সাথে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি এবং ইকোনমিক্যালি এফিশিয়েন্ট? কেন আমরা কুতুবদিয়া বা কুয়াকাটায়
উইন্ড ইলেকট্রিসিটি বানাচ্ছি না, এবং কেন একই সাথে আমরা আমাদের রামপালে সোলার প্যানেল বসাচ্ছি না? আমরা উন্নয়ন বিরোধী নই। বাঘের ভাইও চান যে বাংলাদেশের মানুষ বিদ্যুৎ পাক, কিন্তু বাঘের ভাই নিজেও বেঁচে থাকতে চান, এবং আমরাও বাঘের ভাইকে দেখতে যেতে চাই। আমরা চাই যে রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র না করে সোলার বিদ্যুৎ কেন্দ্র করা হোক, রামপাল এবং তার পার্শ্ববর্তী এলাকায় ট্যুরিস্ট স্পট বানানো হোক, এবং সুন্দরবনকে নিয়ে ট্যুরিজম ডেভেলপ করা হোক, যাতে কিনা সেখান থেকে আমরা আরও বেশি রেভিনিউ বানাতে পারি। আমরা কুয়াকাটাতে উইন্ড ইলেকট্রিসিটি বানাই, এবং একই সাথে সেখানে আমরা ট্যুরিস্ট স্পট বানাই, যাতে করে সারা পৃথিবীর মানুষ দেখে মুগ্ধ হয় যে কি সুন্দরভাবে আমরা প্রাকৃতিক সৌন্দর্যকে বজায় রেখে দেশটিকে সামনে নিয়ে যেতে পারছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। চরমচিত্র আপনাদের সাথে থাকবে সবসময়।